এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এইচএসসি ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 9-এর একের ডি নাম্বার। চলো একের ডি নাম্বার করি। দেখো অঙ্কটা কি আছে, 10 to the power ln into sin x বা 10 to the power ln sin x, এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা জানি যাকে ডিফারেন্সিয়েট করতে হবে তাকে y দ্বারা ধরতে হবে। তাহলে ধরি y ইকুয়াল টু 10 to the power ln into sin x। প্রথম কাজ, যাকে ডিফারেন্সিয়েট করব তাকে y দ্বারা ধরলাম। এখন আমরা অপারেটর সেট করব। আমরা জানি ডিফারেন্সিয়েটের অপারেটর ডি ডিএক্স, এটা y আছে দেখে y বলার কৌশল ডি ডিএক্স অফ y। এই পাশে ডি ডিএক্স নিলে এই পাশে আমরা ডি ডিএক্স নেব। ডি ডিএক্স অফ 10 to the power ln into sin x আমরা নিয়ে নিলাম। তাহলে অপারেটর আমরা সেট করলাম। এখন আমরা কাজ শুরু করে দিব, বা ডি ডিএক্স অফ ওয়াই। মনে থাকবে যদি বা কোনো সংখ্যার উপরে কোনো পাওয়ার থাকে তাহলে সংখ্যাকে এ ধরব, পুরাটাকে এক্স ধরব। যদি বা কোনো সংখ্যার উপরে কোনো মান পাওয়ার আকারে থাকলে সংখ্যাকে এ ধরব, পাওয়ার পুরাটাকে এক্স ধরব। তাহলে ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান আমরা জানি এ টু দি পাওয়ার x into ln a into ln a, এর মান কত এখানে 10। আবার দেখো d dx of a to the power x সমান a to the power x into ln a, তারপরে into d dx of x, আমরা এটাকে x ধরছি দেখে আমরা এটাকে লিখব ln sin x। তাহলে দেখো d dx of a to the power x সমান a to the power x into ln a into d dx of x। তারপরে দেখো যে d dx of y equal to 10 to the power ln into sin x into ln 10 into ln এর সাথে যেটা থাকবে পুরাটাকে x ধরতে হবে। তাহলে sin x কে আমরা x ধরবো সূত্র মিলানোর জন্য। তাহলে d dx of ln x equal to 1 divided x, x এর মান হচ্ছে sin x into d dx of x, এখানে x কাকে ধরছি আমরা sin x কে ধরছি, তাই আমরা sin x লিখলাম। তারপরে দেখো d dx of y equal to 10 to the power ln into sin x into ln 10 into সাইডে কি আছে 1 ডিভাইডেড sin x into d dx of sin x equal to cos x। তারপরে দেখো যে d dx of y equal to 10 to the power ln into sin x into ln 10 into দেখো cos x divided sin x, cos x divided sin x equal to cot x। এখন আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে d dx of y equal to 10 to the power ln into sin x into ln 10 into cot x অ্যান্সার। এই অঙ্কটা অনেক বোর্ড পরীক্ষায় আসছে। তাহলে দেখো আবার একবার বুঝে দেই। তাহলে প্রথমে যাকে অন্তরীকরণ করব তাকে y দ্বারা ধরবো, y equal to 10 to the power ln sin x। তারপরে অপারেটর সেট করব, ডিফারেন্সিয়েটের অপারেটর হচ্ছে d dx। তাহলে d dx of y equal to d dx of 10 to the power ln sin x, d dx of y সমান d dx of a to the power x সমান a to the power x into ln a into d dx of x। তারপরে দেখো d dx of y equal to 10 to the power ln sin x into ln 10 into 1 divided sin x into d dx of sin x equal to cos x। d dx of y equal to 10 to the power ln sin x into ln 10 into cos x divided sin x equal to cot x।
বা ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার লন সাইন এক্স ইন্টু লন 10 ইন্টু কট এক্স অ্যান্সার। তো আশা করি আমরা 9 এর ডি নাম্বার অঙ্কটা বুঝতে পারছি। এটা অনেক বোর্ড পরীক্ষায় আসছে। চলো এরপরের অঙ্কটা করি। তাহলে এখন যে অঙ্কটা করব 1 যে নাম্বার, এটা অনেক বোর্ড পরীক্ষায় আসছে। তাহলে চলো আমরা কাকে অন্তরীকরণ করব, e টু দি পাওয়ার 2 লন 10 5x, এটাকে অন্তরীকরণ করব। আমরা যাকে অন্তরীকরণ করব তাকে ফার্স্ট অফ অল y দ্বারা ধরব। তাহলে ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2 ইন্টু লন 10 5x। তাহলে আমরা প্রথম কাজ তাকে y দ্বারা ধরলাম। দ্বিতীয় কাজ হচ্ছে যদি একে কোনো কাজ করা যায় তাহলে আগে আমরা কাজ করে নিব। তো দেখো এটাকে কাজ করা যায়, তাই আমরা আগে অপারেটর সেট করব না, আগে এটাকে যদি কোনো কাজ করা যায় তাহলে আগে কাজ করে ছোট করে নিব। তাহলে চলো ছোট করে নিই। তাহলে প্রথমত ই টু দি পাওয়ার, লোনের সামনে কোনো সংখ্যা থাকলে এটা উপরে পাওয়ার আকারে যায়। লোনের সামনে কোনো সংখ্যা থাকলে এটা উপরে পাওয়ার আকারে যায়। তো লোনের সামনে 2 আছে, তাহলে 2টা উপরে পাওয়ার আকারে যাবে। তো থাকবে লোন ইন্টু 10 5x, আর লোনের সামনে 2 আছে দেখে 2টা উপরে পাওয়ার আকারে যাবে। তারপরে দেখো y ইকুয়াল টু, এখন আমরা জানি e টু দি পাওয়ার লোন উঠে যায়, e টু দি পাওয়ার লোন উঠে যায়, তাহলে থাকলো এইটুকু। তো এইটুকু লিখি আমরা, তাহলে 10 5x এর উপরে অল স্কোয়ার। তাহলে এতটুকু আমরা আগে কাজ করে ছোট করে নিলাম। চলো এবার আমরা অপারেটর সেট করি। তাহলে অপারেটর হচ্ছে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স অফ 10 5x উপরে অল স্কোয়ার। তাহলে আমরা অপারেটর ডি ডিএক্সটা সেট করলাম। এখন আমরা সূত্র করি। তাহলে ডি ডিএক্স অফ ওয়াই, আমরা জানি কোনোটার উপরে পাওয়ার থাকলে নিচের পুরাটা এক্স উপরেরটা এন ধরবো। কেন? সূত্র মিলানোর জন্য। ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন, তারপরে এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর মান 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না, ইন্টু ডি ডিএক্স অফ এক্স, এটাকে তুমি এক্স ধরছো দেখে আমরা এটা এক্স আকারে লিখলাম। তারপরে চলো বা ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 10 5x ইন্টু ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেটা থাকবে পুরাটাকেই x ধরতে হবে সূত্র মেলানোর জন্য। তাহলে 5x কে আমরা পুরাটা 5x কে x ধরবো। তাহলে d dx of 10x equal to d dx of 10x equal to sec square x into d dx of x, x এর মান কত 5x। তারপরে আসো বা d dx of y equal to 2 into 10 5x into sec square 5x into, আমরা জানি অপারেটরের চলক x, x যা x কে ডিফারেন্সিয়েট করবে, সামনে যেটা আছে কনস্ট্যান্ট মান যাহা আছে তাহাই সামনে চলে আসবে। তারপরে ইনটু d dx of x equal to 1। এখন আমরা হিসাব করি। তো দেখো d dx of y equal to 5 কে 5, 5 আর 2 গুণ করলে 5 দুগুণ 10 ইনটু কি আছে বলো তো 10 5x ইনটু কি আছে বলো তো sec স্কয়ার 5x। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকবার দেখো, প্রথমত যাকে অন্তরীকরণ করব তাকে y দ্বারা ধরব, y সমান ধরলাম। এখন দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে ছোট করা গেলে আগে আমরা ছোট করে নিব। চলো আমরা জানি লোনের সামনে যে এটা কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাটা উপরে পাওয়ার আকারে যায়। তাহলে 2টা উপরে পাওয়ার আকারে গেল, তো থাকলো ই টু দি পাওয়ার লোন 10 5x,
আমরা জানি বা y ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন উঠে যায়, থাকলে এটা কি 10 5x এর উপরে হোল স্কয়ার d dx অফ y ইকুয়াল টু d dx অফ x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না, ইন্টু d dx অফ x। তারপরে দেখো d dx অফ y সমান 2 ইন্টু 10 5x ইন্টু d dx অফ 10x ইকুয়াল টু sec স্কয়ার x ইন্টু d dx অফ এই যে x। তারপরে দেখো d dx অফ y ইকুয়াল টু 2 ইন্টু 10 5x ইন্টু sec স্কয়ার 5x ইন্টু d dx অফ x ইকুয়াল টু 1, 5 কনস্ট্যান্ট মান আগে বসলো, বা d dx অফ y সমান 5 কে 5, 5 দুগুণ 10 ইন্টু 10 5x ইন্টু sec স্কয়ার 5x অ্যান্সার। এটাও কিন্তু অনেক বোর্ড পরীক্ষায় পড়ছে। আশা করি অঙ্ক দুইটি বুঝতে পারছো। থ্যাংক ইউ।